আজকে আমরা একটু বিষ নিয়ে পড়ব। বিষ বলতে আমরা ভাইরাস নিয়ে পড়ব। তো ভাইরাস বিষের মধ্যে, তো তাই না? তো ভাইরাস কথাটার মানে হচ্ছে বিষ। ভাইরাস একটা ল্যাটিন ভাষার শব্দ। এখন তোমরা আমাকে বলো যে বায়োলজিতে ল্যাটিন ভাষার শব্দ আর কি কি আছে। তোমরা কোষ ও কোষের গঠন চ্যাপ্টারের ফার্স্টে পড়ছিলা, সেলুলা। এই সেলুলা একটা ল্যাটিন ভাষার শব্দ। আর নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা উৎপত্তি হয়েছে নাক্স থেকে, নাক্স শব্দটি থেকে। এই নাক্সটাও একটা ল্যাটিন ভাষার শব্দ। তাহলে ভাইরাস, সেলুলা, নাক্স, এই তিনটা হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। এখন আমরা এই যে দেখো এখানে একটা চিত্র দেখতে পাইতেছ, এটাই হচ্ছে বিষ, বুঝছো? মানে এটা হচ্ছে ভাইরাস। তাহলে এই ভাইরাসের অন্তর্গঠনটা কেমন হয়? ভাইরাস মেইনলি আমরা জানো, তোমার একটা বড় সংজ্ঞা দেওয়া আছে, ভাইরাস হচ্ছে অকোষীয়, অতি আণুবীক্ষণিক, ক্যাপসিড এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। অর্থাৎ ভাইরাসের প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। তাহলে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু বাবা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই যে দেখতে পাইতেছ, এই যে কালো কালো দিয়ে রাখছি, এগুলো হচ্ছে কেন্দ্রীয় বস্তু। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি বুঝি? ডিএনএ অথবা কি আরএনএ। তাহলে একটা ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হিসেবে ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে, ঠিক আছে? আর এই যে লাল লাল দেখতে পাইতেছো, এগুলা এগুলা হচ্ছে ক্যাপসিড বা প্রোটিনের আবরণ। তাহলে মাঝখানে থাকবে কেন্দ্রীয় বস্তু হিসেবে ডিএনএ অথবা আরএনএ, আর এর পাশে যে আবরণটা থাকবে এটা হচ্ছে আমাদের প্রোটিনের আবরণ। এটাকে বলে ক্যাপসিড বলা হয়। তাহলে প্রোটিন আমাকে ক্যাপসিড বলা হয়। এক একটা ক্যাপসিড গুলা এক একটা সাব ইউনিট নিয়ে গঠিত, ঠিক আছে? সবগুলো মিলে ক্যাপসিড তৈরি করে। এই প্রত্যেকটা সাব ইউনিটকে আমরা বলি ক্যাপসোমিয়ার। এখন কিছু কিছু ভাইরাস আছে, যেসব ভাইরাসের এর উপর দিয়ে ক্যাপসিডের বাইরে একটা বহিস্থ আবরণ থাকে। যেসব ভাইরাসের এরকম একটা বহিস্থ আবরণ থাকে, সেসব ভাইরাসকে আমরা বহিস্থ আবরণে যুক্ত ভাইরাস বলে থাকি। আর এই আবরণটাকে আমরা এনভেলপ বলে থাকি। আবরণটাকে আমরা কি বলি? এনভেলপ বলে থাকি। তো এনভেলপের গায়ে এরকম দেখছো না, তোমার কদম ফুল দেখছো, কদম ফুলের গায়ে এরকম কাটা কাটা থাকে না? এই এনভেলপের গায়ে এরকম কাটা কাটা থাকে, এইগুলোকে বলা হয় স্পাইক। ঠিক আছে? স্পাইক মানে কাটা, বুঝছো? ওকে, তাহলে এই ভাইরাস নিয়ে ছোট্ট একটা ধারণা হলো তোমাদের।